ভাইরে, বাসা থেকে আগে বিয়ের জন্য চাপ দিত, আর এখন বাসা থেকে রাজনৈতিক দল খোলার জন্য চাপ দিচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। তবে রাজনৈতিক দল খোলার যে প্রতিযোগিতা চলতেছে, কয়দিন পর দেখা যাবে প্রতিটা ঘরে ঘরে একটা করে রাজনৈতিক দল আছে। এখন যেমন প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর থাকে, ঠিক তেমন কয়দিন পর প্রতিটা ঘরে ঘরে রাজনৈতিক দল থাকবে। তখন কোনো দল বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে বলবে, আমার নিজের প্রার্থী রেখা তোমাকে ভোট দিব নাকি, যাও ভাগো। শুনলাম আমাদের দেশের এক ধান্দাবাজ ব্যবসায়ী ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। তার দলের নাম হচ্ছে আম জনতা পার্টি। কিন্তু আমি তো এটাই বুঝলাম না, তাদের দলের নাম কি ভেবে এটা দিল। তাদের দলের নাম তো হওয়া উচিত ছিল 25 দিন মে पैसे ডাবল, আর না হয় দলের নাম হওয়া উচিত ছিল পাউলোনিয়া রুট প্যাকেজ রাজনৈতিক দল। এই জেনারেশনের অনেকেই আছেন যারা এই ডেস্টিনি সম্পর্কে জানেন না। এই গ্রুপটা এমন একটা গ্রুপ যারা গাছের শিখরের লোভ দেখিয়ে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গেছিল। তাদের ব্যবসার মূল মন্ত্র ছিল ধান্দাবাজি। 2012 সালে ডেস্টিনি কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে মামলা হয়। প্রায় 4500 কোটি টাকারও বেশি আত্মসাৎ করার অভিযোগ ওঠে। কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তবে এতদিন পর সেই ডেস্টিনি আবার ফিরে এসেছে রাজনৈতিক দল হিসেবে। মানুষের পাওনা টাকা ফেরত না দিয়ে দল ঘোষণা করার জন্য মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে। ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন যদি তার দলের নাম আম জনতা পার্টি না দিয়ে 25 দিন মে पैसे ডাবল নাম দিত, তাহলে আমার বিশ্বাস কেউ আর পাওনা টাকা ফেরত চাইতো না। পাবলিক আরো হুমড়ি খেয়ে পড়তো 25 দিনে পয়সা ডাবল করার জন্য। এই টাকা ডাবল করার জন্য হলেও মানুষ তাকে ভোট দিত, কারণ এই দেশে তো মানুষের চেয়ে বোকা চৌধুরীর সংখ্যা বেশি। এদিকে গণ অধিকার পরিষদ দল ছেড়ে দিয়ে 25 দিনে পয়সা ডাবল করতে আম জনতা পার্টিতে যোগ দিয়েছে ফাতেমা তাসনিম। কি দরকার ছিল রে ভাই, শুধু শুধু গণ অধিকার পরিষদ ছেড়ে দিয়ে 4500 কোটি টাকার বোঝা মাথায় নেওয়ার? মানতেই হবে ফাতেমা আপার শক্তি আছে। তার আগে তো ছাত্ররা নতুন দল নিয়ে হাজির হয়েছিল, নাম দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। তারা এমন একটা দল বানাইছে যেই দলের কোনো অফিস নাই, ফেসবুকটাকে তাদের অফিস হিসেবে ঘোষণা দিচ্ছে। তবে লুটে খাই কমার্স কোম্পানি ইভ্যালির মালিক রাসেল টাকা খাই পারত বর্তমানে জেলে আছে। তিনি বাহিরে থাকলে হয়তো তিনিও একটা রাজনৈতিক দলের জন্ম দিয়ে দলের নাম রাখতেন লুটেখা পার্টি। তবে আমাদের দেশে প্রতিটা রাজনৈতিক দলের মানুষেরা যেইভাবে খাওয়ার চিন্তায় মেতে উঠেছে, সেই হিসেবে সব রাজনৈতিক দলের সাথেই আবার লুটেখা পার্টি নামটা মিলে যায়। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, সবাই এত টাকা পয়সা মেরে দিয়েও আবার দেশে এসে রাজনীতি করার জন্য দল বানাতে পারে, তাহলে আমরা কেন রাজনৈতিক দল বানাতে পারবো না? আমি একটা দল বানাবো, নাম দিব জাতীয় পাগলা কমিটি। চাইলে টিকটকাররা মিলেও একটা রাজনৈতিক দল বানাতে পারো, আর তোমাদের দলের নাম দিতে পারো ছাগলের অধিকার পরিষদ। আরেকদিকে যারা ঘুম ভালোবাসেন, তারাও একটা রাজনৈতিক দল খুলে ঘুমের অধিকার বুঝে নিতে পারেন। সেলুন ব্যবসায়ীরা কেন এই দল খোলার পাল্লায় বাদ পড়বে? তারা চাইলেও একটা দল খুলতে পারে, আর দলের নাম দিতে পারে জাতীয়তাবাদী অনার্সে সায়েন্স নিয়ে পড়া পার্টি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মনে হচ্ছে রাজনৈতিক দল বানানো ছাড়া আর কোনোভাবে সাকসেস হওয়া যাবে না। আমি যদি রাজনৈতিক দল বানাই, তাহলে আমার দলে কে কে যোগ দিবেন?